নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম অনেকদিন পর আপনাদের সামনে একটি রান্নার নতুন ভিডিও নিয়ে। তো আজকে সবজি টবজি কিছু রান্না করব না, আজকে একটু টিফিনের রেসিপি করব। তো পৌষ পার্বণ গেল, পৌষ পার্বণে আপনারা অনেকেই অনেক রকম পিঠা বানিয়ে খেয়েছেন। তো আজকে আমি একটু অন্যরকম পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সেটা হলো গাজর ভাপা আর গাঁদা ফুলের ভাপা। তো এই দুটো পিঠে আমি কি করে বানাই, দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও সুস্বাদু। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আজকে আমি আমার রান্নাঘরে যাচ্ছি না, আজকে আমি ছাদের উপরেই আমি একটা তোলা উনান বানিয়েছি, সেখানেই আমি আজকে করে দেখাবো আপনাদেরকে। তো উনান জ্বালিয়ে দিয়েছি, উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। প্রথমে আমি একটা চালের গুঁড়ো দিয়ে কাই বানিয়ে নেব। এই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি 1 কাপের মতো জল। তো বন্ধুরা দেখুন, জলটা কিন্তু ফুটে গেছে। আমি জলের মধ্যে লবণ দিয়ে দেব, সামান্য দেব, খুব বেশি একটা দেব না। আমি ছোট চামচ দিয়ে 1 চামচ দিয়ে নিলাম। লবণ দেওয়ার পর জলটাকে আমি খুব নাড়া দিয়ে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ো দিব। তো এই চালের গুঁড়োটা আমি কিন্তু বাড়িতেই মিক্সিতে করে নিয়েছি, আমার বাড়ির চালের গুঁড়ো। আপনারা চাইলে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারেন। আর একটু লাগবে। এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি জাল করে নেব। দেখুন জলটা শুকিয়ে গেছে আর চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে। বন্ধুরা দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব ভালো করে কিন্তু নাড়া দিতে হবে, চালের গুঁড়োটা জলে দেওয়ার পর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা দলা পাকিয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব থালায়। আমি কড়াই থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিলাম, খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তো আমি একটু হাতে সাদা তেল মেখে নেব, তাহলে হাতে লাগবে না। খুব ভালো করে কিন্তু ডলতে হবে, একটু গরম গরম থাকতেই কিন্তু ডলতে হবে। গরম, ভীষণ গরমই আছে, কিন্তু হাতে লেগে যাচ্ছে আমার। আর অল্প করে চালের গুঁড়ো দেব, অল্প একটু, বেশি দেওয়া যাবে না। বেশ মোটামুটি ডলে নিলাম। এবার আমি এটাকে 2 ভাগ করে নেব। এবার আমি এর মধ্যে একটু ফ্রুট কালার মেশাবো। আমি এখানে 2-3 ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে নিচ্ছি। আর খুব ভালো করে মাখবো এটাকে, যাতে কালারটা সম্পূর্ণ কায়ের মধ্যে মিশে যায় আর সুন্দর একটা রং আসে। তো বন্ধুরা দেখুন, আমি অরেঞ্জ কালার মিশিয়েছিলাম, তো এই সুন্দর হয়ে গেছে এই ডোটা মাখা। এবার আমি বাকিটা যে রেখেছি এটা কিন্তু আমি সবুজ কালার করব। তো এর মধ্যে আমি সবুজ কালারটা মেশাবো। এটাকেও খুব ভালো করে মেখে নেব। তো বন্ধুরা দেখুন, আমি 2 কালারে 2টো ডো বানিয়ে নিয়েছি। তো প্রথমে আমি গাজর বানাবো। আমি অল্প অল্প করে ডোটা নিলাম। আমি বেলনা পিঁড়িতে একটু তেল মেখে নেব, তাহলে লেগে যাবে না। আমি ছোট একটা রুটির মতো করব।
ছোট একটা রুটির মতো করে নিলাম। আমি নারকেল কিন্তু আগেই পাক দিয়ে রেখেছিলাম, নারকেলে আমি পুর দেব। তো গাজর যেহেতু প্রথমের দিকটা একটু মোটা থাকে আর পেছনের দিকটা কিন্তু একটু সরু থাকে, আমি এভাবেই কিন্তু এটাকে রোল করব। এবার পেছনের দিকটা কিন্তু আমি এভাবে হাত দিয়ে চোখা করে নেব। দেখুন কত সুন্দর হলো। আর এই সাইডটা আমি এভাবে হাত দিয়ে টিপে দেবো, তা নাহলে কি পুরটা বেরিয়ে যেতে পারে। হাত দিয়ে একটু এভাবে ডলা দিয়ে নেব। আচ্ছা, হয়ে গেল। এবার আমি গাজরের পাতা দেব, তাই এই জায়গাটা কিন্তু একটু ফাঁকা রেখে দিলাম। পাতা দিয়ে তারপরে আমি এটাকে মুড়ে দেব। আমি এভাবে রেখে দিলাম। আমি এইভাবে আস্তে আস্তে কয়েকটা গাজর বানিয়ে নেব প্রথমে, তারপরে গাজরের পাতা বানাবো। তো বন্ধুরা দেখুন, আমি গাজরগুলো আগে রেডি করে রেখেছিলাম। এবার গাজরের মুখটা আমি পানের খিলির মতো কিন্তু বন্ধ করে দেব। তারপরে গাজরের যে পাতা দেব তার জন্য আমি এই সবুজ ডো থেকে কিছুটা নিয়ে আমি কিন্তু এভাবে লম্বা লম্বা করে নিয়েছি। এবার কেচি দিয়ে আমি এভাবে কেটে নেব। আমি গাজরের পাতা কেটে নিয়েছি। এবার আমি এই কেচির মাথাটা দিয়ে একটু ছোট ছোট করে ফুটো করে নেব। এই ছোট ছোট করে এভাবে দিয়ে দেবো এখানে। দিয়ে এভাবে আমি একটু চেপে দেব। দেখুন তৈরি হয়ে গেল আমার কি সুন্দর গাজর, দারুণ লাগছে কিন্তু। আর একটা করে দেখাচ্ছি। দিয়ে এভাবে একটু চেপে দেব। দেখুন আমি 4টে গাজর বানিয়ে নিয়েছি। এভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। বন্ধুরা এবার আমি কিছু ফুল বানিয়ে নেব। তো গাঁদা ফুল বানানোর চেষ্টা করছি, দেখি কতটা কি হয়। আমি কিছুটা ডো নিয়ে নিলাম। হাত দিয়ে আমি একটা বাটি বানিয়ে নেব। আমি বাটির আকার দিয়ে নিলাম। এবার ভিতরে আমি পুর দেব, নারকেল, পাক দেওয়া নারকেল। চেপে দিয়ে একটু ফাঁকা রাখবো। এখানে আমি ফুলের একটা বোটা বানাবো। সবুজ ডো থেকে কিছুটা নিয়ে নিলাম, নিয়ে দেখুন ছোট করে বানিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে চেপে দেব। হাত দিয়ে একটু আস্তে করে গোল করে নেব। বোটার দিকটা একটু ভেবে আঙ্গুল দিয়ে চেপে দেব। এবার আমি কিছু সবুজ সবুজ পাতা দেওয়ার চেষ্টা করব ফুলের। আমি সবুজ লম্বা লম্বা যে বানিয়ে রেখেছি সেখান থেকে কিছু নিয়ে ভেবে সাইড থেকে বসিয়ে দেব, এটা চেপে দেব। এবার আমি এই কেচি দিয়ে এই সাইড থেকে ভেবে কেটে নেব। দেখুন আমি পাপড়িগুলো করে নিচ্ছি ফুলের। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ফুলের মতো হলো, কিন্তু গাঁদা ফুল করতে চেয়েছিলাম কিন্তু হলো না ঠিকঠাক। এভাবে আমি বেশ কটা ফুল কিন্তু বানিয়ে নিয়েছি। গাজর আর ফুল। তো বন্ধুরা এবার আমি এগুলোকে ভাপিয়ে নেব। তো বন্ধুরা এই গাজর আর এই ফুলের পিঠাটা যে বানিয়েছি আমি এগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে আবার জল বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি একটা এরকম ফুটো ফুটো থালা নিয়েছি। এই থালাটাকে উপরে দিয়ে দেবো। জলের ভাপটা উঠবে আর এই ভাপেই কিন্তু এই পিঠাটা সেদ্ধ হবে। আমি এক এক করে সুন্দর করে সাজিয়ে দেব। আমি ফুলগুলোকে ভেবে দেবো, তাহলে
ভাপানোটা ভালো হবে। এবার আমি উপর দিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দেব। এটা 15 থেকে 20 মিনিট লাগবে ভাপটা উঠতে আর ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখবো। আর উনানের জালটা কিন্তু পুরো দমে বাড়িয়ে দেবো, তাহলে ভাপানোটা ভালো হবে। তো বন্ধুরা, আমি প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর গাজর আর ফুল ভাপা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। তো বন্ধু দেখুন কি সুন্দর ভাপানো হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন আমি আগে ফুলগুলোকে নামাই, তারপরে গাজরগুলোকে নামাচ্ছি। এই দেখুন। তো বন্ধুরা, আমি একটা গাজর ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা নরম হয়েছে, একদম সফট। দেখুন ভিতরে পুরটা কত সুন্দর, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আমাদের গাজর আর ফুল ভাপা পিঠা। তো এই গাজর ভাপানোটা, গাজরটা কিন্তু দেখতে কিন্তু একদম গাজরের মতোই লাগছে। আর এই গাজর ভাপাটা খেতে কতটা টেস্টি হয়েছে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমি গাজরটাকে খেয়ে দেখাচ্ছি আগে আপনাদেরকে। দারুণ গাজর, দারুণ টেস্ট হয়েছে কিন্তু বন্ধুরা। রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই ভালো ভালো ভিডিওর সাথে।